কিন্তু আমাদের ব্লগিং করতে হবে, সাথে কিন্তু মানে চুরি করতে হবে, সাথে আবার লাইট জ্বালাতে হবে। সুনীতা কি করছো সবাই মিলে এখানে? আরে তো ইনস্টাগ্রামে রিল দেখতেছি আর একটু ওয়েদারটা বুঝতে পারছি, হাওয়া টাওয়া করতেছে, ওই জন্য বসে বসে এখানে আড্ডা দিচ্ছি আর কি। ও তো বলছে কি ওয়েদারে একটু চটপটা খেলে, চটপটা খাওয়ার ব্যবস্থা করো না। এত রাতে এখন তো সব দোকান বন্ধ হয়ে গেছে, কি খাবি এখন? না ওই যে ওখানে দেখেছি আমি একটা ভুট্টা ক্ষেত আছে। ওই ভুট্টা খেতে হ্যাঁ হ্যাঁ আরে তাহলে তো বিলের মধ্যে যেতে হবে। হ্যাঁ, তো কি হয়েছে, যাও এখন রাতে যাবো, রাতে চুরি করে খাবো, একটা মজাই আলাদা। শুধু খালি ভুট্টা খাবি, এমনি টেস্ট করবো এরকম? ওর সাথে লবণ লেবু আর লঙ্কা হলে বেশ ভালো হয়। তাহলে এক কথায় হচ্ছে, তাহলে আমরা আজকে ভুট্টা রোস্ট করে খাইলে কেমন হয়? হ্যাঁ জিনিসটা কিন্তু জমে যাবে। কারণ ভাই চুরি করতে গেলে ওখানে তো আর প্ল্যানিং করলে হবে না, প্ল্যানিংটা করতে হবে অ্যাডভান্স আগে। এখনই তো আমাদের মেন যেটা প্ল্যানিং, আমাদের নিতে হবে ওই যে ভিডিওর মধ্যে দেখি কিনা যে বেবিকর্ন, তো আমাদের ওটাই টার্গেট, যে কুচি যেগুলা হচ্ছে যেগুলা ভুট্টা আছে সেটা আমরা তুলবো। খুবই অন্ধকার চারিদিকে দেখতে পাচ্ছি, আমরা খুব আস্তে আস্তে করে কথা বলছি, কারণ আশেপাশে অনেকজন বাড়ি ঘর আছে আশেপাশেই, জোরে কথা বললে কিন্তু শুনতে পাবে, আর একবার শুনতে পেলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। তাই আমরা চুপচাপ করে এখন সাইলেন্টলিভাবে যাবো, হ্যাঁ, আর ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা নিয়ে এসে মজ করে খাবো। চল। তো গাইস আমরা যাচ্ছি চুরি করতে, কিন্তু একটা জিনিস ভাবতে হচ্ছে, যেখানে চুরি করতে যাচ্ছি ওখানে তো লাইট হয়ে যাবে, কারণ ব্লগিং আবার করতে হবে যদি দেখতে পাই তাহলে কেস করেছে আজকে মাই। তো এটাই হচ্ছে আমাদের চাপের ব্যাপার, কিন্তু আমাদের ব্লগিং করতে হবে, সাথে কিন্তু মানে চুরি করতে হবে, সাথে আবার লাইট জ্বালাতে হবে, সব থেকে চাপের ব্যাপারটা ওখানে। তো যাওয়া যাক কি হয়, যদি আমরা যদি সেফ থাকি বা বেঁচে থাকি তাহলে ভিডিও আপলোড দিতে হবে, নাহলে আপলোড হবে না। চলো আমরা যাচ্ছি, চারদিকে ভাই প্রচুর অন্ধকার, আর ভয় তো লাগতেছে, কিন্তু এই একটা ঘটনা কাণ্ড এখন ধুক করতেছে, গেলে কি যে হবে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশন থেকে, কিন্তু হচ্ছে বাঁশঝাড় আর জঙ্গল। তো চলো আমরা এখন ঢুকবো, আর আমাদের মেন যে কে আসছি আমরা দেখে নাও। তো এই হচ্ছে কয়েকজন, পুরো বাজার পুরো জঙ্গল অন্ধকার। আর এই হচ্ছে ভুট্টাকে নিব না, কারণ আমরা যতটা দরকার ততটা ইউজ নিব। পছন্দ করে দুটা খতরনাক এই যে আমাদের আজকে ভোকাল পার্টি হবে, মানে পার্টি মানে সেই বাজে। এই দেখো কি সুন্দর, দেখো না একদম কচি মাল আছে, কচি। তো গাইস আমাদের এখন বাজে কটা, আমরা যেখানে বিলে আমরা আসছি আর ভুট্টা খেতে আছি, আর চারদিকে কিন্তু জঙ্গল ছিল। একটু টাইমটা দেখাই, টাইম হচ্ছে ওটা দেখো এটাতে, এই যে এটা দেখা যাচ্ছে ভালো, 11:19। আর একদম ডেঞ্জার জায়গাতে কিন্তু আমরা ছিলাম তখন ধরে। তো অনেকক্ষণ ধরে ওখানে গিয়ে পৌঁছাই, কিন্তু সঙ্গে সঙ্গেই মানে যত মানে পাখি ছিল সবাই সব জায়গায় গেছে, ভয় পেয়ে গেছে। আর ওখান থেকে ওই ভয় থেকে আমারই ভয় পেয়ে গেছিলো সিরিয়াসলি। তো ঠিক আছে, চলো আমরা এখন যাই, পৌঁছাবো ওখানে, দেন এগুলাকে একটু প্রিপারেশন করতে হবে, কী হচ্ছে সমস্ত কিন্তু ব্লগে দেখতে হবে, মানে পোড়াতে হবে, একদম পড়াতে হবে। চলো, অনেকক্ষণ ধরে বিলে হাঁটাহাঁটি করে আর এখন পাইছি খিদা, 12টা বাজতে যাচ্ছে, আর আমাদের এখনও কিন্তু কিছুই রেডি হয়নি। তো আমাদের এখন রেডি করা হচ্ছে যে খুঁড়িটাই আগে ম্যানেজ হয়নি, খুঁড়িটাকে ম্যানেজ করছে মনোজিৎ। তো ও খুঁড়িটা ম্যানেজ করবে, তারপর আগুন ধরানো হবে, তারপর ভুট্টা পোড়ানো হবে, প্রায় বিশাল প্রসেস এখনও আছে। আর এদিকে হচ্ছে এরা খুঁড়ি নিয়ে আসলো, কী নিয়ে আসছে সেগুলো তালের। তো এদিকে আবার হচ্ছে তোর ভুট্টা পোড়ানোর সরঞ্জাম যেটাকে বলে। তা আবার চুরি করে নাকি আবার? হ্যাঁ, এটাও বলা যায় চুরি করে, আর কি ওরকমই আর কি। আর যেখানে আছি ভাই এখানে চুরি ছাড়া কোনো উপায় নেই, সব চুরি, সব চুরি, ভুট্টাও চুরি, খড়িও চুরি। মানে এটা ভাবতে পারছি না, প্রথম আমার ব্লগ, মানে এই চ্যানেলের প্রথম ব্লগ, তারপর চুরি দিয়ে ব্লগ ভিডিও। তো দেখা যাক মনোজিৎ কি বুদ্ধি করলো, থালার মধ্যে এখন ও ভাত খাবে না থালার মধ্যে ও আগুন ধরাবে কে জানে। এখন হচ্ছে আমাদের লেবু কাটা, মানে মশলাটা তৈরি হবে। এই যে লেবু কাটা যন্ত্র দেখো, এই যে বাঁশের কি বলে এটা, খাপি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই, যে কিছু জিনিস আমাদের মানে ম্যানেজ হয়েছে, আর কিছু জিনিস ম্যানেজ হয়নি। তো এখন আমাদের ভুলে গেছে যে চাকু আনতে হতো, যে লেবুটা আনছে চাকু আনতে হতো, আর এখন আবার কে বাড়িতে যাবে রাত 12টা বাজে। তো ভাবলাম যে থাক, যা আছে এটা দিয়ে ম্যানেজ করতে হবে। আর ওইদিকে চলছে আমাদের উনুন ধরানো চলতেছে, অনেক প্রসেস করতেছে মনোজিৎ, কিন্তু সে ব্যর্থ হয়ে যাচ্ছে মানে হাওয়ার জন্য। কিন্তু সে হারার মানুষ না, মানে হেরে যাওয়ার মানুষ না, সে যে করেও ধরাবেই। লেবুটার যে দাম, এটার লেবুর দাম 5 টাকা, নষ্ট করা যাবে না। তো গাইস
আই এম সাকসেস, লেবু কেটে ফেলেছি চা আবার চাবি ফাইনালি, চাবি দিয়ে তাও আবার। দেখছো গাইস, এটা খই হয়ে গেছে, মানে পপকর্ন হয়ে গেছে। তো এখন আমরা মশলাটা বানাবো। তো মশলাতে প্রথমে বিট লবণ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে বিট লবণটা দিতে হবে। একটু আমার থোবড়াটা দেখা, একটু আমার থোবড়াটা দেখা, পরিমাণ মতো লবণ গাইস। আর আসল মশলা তো আমি বলি যে এটাতে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়ে আমি খাইছিলাম একটা, যখন ঘুরতে গেছিলাম, তো সেই স্বাদ লেগেছিল। তো আমি প্রথমবার আমরা এরকম ট্রাই করতেছি, বা আমরা নিজে ট্রাই করতেছি প্রথমবারের জন্য। তো দেখা যাক কি হয়, দেখা যাবে ভাই। শুকনো লঙ্কা এটা হচ্ছে পরিমাণ মতো, ওকে, বেশি লাগলে দেওয়া যাবে নাকি। এটা একটা প্যাকেট ছিঁড়ে দেয়, কারণ নষ্ট হয়ে যায় ফালতু। আর এখানে কিন্তু আমাদের মেন আসল খেলাটা হচ্ছে লেবুটা উপরে একটু করে বানা, একটু একটু উপরে দেখা, একটু দেখা একটু। তো এটা হচ্ছে স্বাদ মতো আর কি। এই যে লেবুটা দিতে হবে, এইটাই হচ্ছে। আর এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে আমরা কিন্তু পুরোটা কিন্তু মাখবো কিন্তু। ভগবান। তো এই হচ্ছে আমাদের মশলা রেডি হয়েছে। আর এই মশলাটা দিয়ে আমরা কিন্তু ভালো করে যে ভুট্টাটা আছে, ভুট্টার গায়ে কিন্তু লেবু দিয়ে মাখাবো। তো তাতে কিন্তু বেশ সুন্দর লাগবে। একটু খেয়ে দেখতো খুশি। সেরা সেরা কাড়াক একদম জিনিস। তো এখন কিন্তু আমাদের চলছে রোস্ট করা, কিন্তু রোস্ট করা পালা। আর জানি না কি কন্ডিশন হচ্ছে। প্রথমে আমাদের ওই দেখতে পাচ্ছ পুরো আগুনটার অবস্থাটা কি হয়েছে। তো এই দেখতে পাচ্ছ এই যে মশলা, এই চলছে মশলা মাখা। একটু মনে এসছে, এটা সুই দিয়ে পেয়ারা মাখার মতো একদম কন্ডিশন। মনে হচ্ছে বান্দরে কোনো কিছু ফল খাচ্ছে। কেমন টেস্ট? জাস্ট ওয়াও, মানে সেই লেভেলে আপনি। আর এখন বাজে হচ্ছে 12টা 14, আর এখন চলতেছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া। তা এখন যে আমি ভিডিও করছি, আমি যে কখন খাবো কোনো গ্যারান্টি নেই। টেস্ট করবে, এটা সেই সেই সেরা লেভেলের। আলাদা মশলাটা তো মাখাই, তারপর না খাবো। আর লেবু দিয়ে কিন্তু আমি এখন এই লবণটা যে বানিয়েছিলাম আমরা, তো সেই লেবুটা দিয়ে এটাকে কিন্তু মাখাতে হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা বেশ মাখাবো। আর লেবুটায় টক টক ভাবটার জন্যই বেশ সুন্দর লাগবে। আর এদিকে তো ঝাল আর হচ্ছে লবণ তো আছেই। ঝালটা বোধহয় ঠোঁটের মধ্যে লাগতেছে, কিন্তু খেতে বেশ সুন্দর লাগছে। একটা জিনিস ভুল হয়েছে, সিদ্ধ হয়নি গাইস। রাক্ষসের সঙ্গে খাইতে হচ্ছে। ঠিক আমাদের আগুন ডিপার্টমেন্টে যাইছিল, কি আর বলবো, একবারে অতগুলো খুঁড়ি সব জ্বালিয়ে শেষ, লাস্ট এখন সিদ্ধ হয়নি, খুঁড়িও নেই, নিয়ে খাইতে হবে। গাইস সেন্দা নামক, সেন্দা নামক সবাই জানেন। মশলা মাখিয়ে নিলাম, টেস্ট করতেছে বাট ফিল আসতেছে না। তো গাইস এই ভিডিওটা এতটুকুই ছিল। আর আমাদের নতুন চ্যানেলে নতুন রকম কাজ করা শুরু করেছি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো সন্দীপ বং, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য বলি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সন্দীপ বং অফিসিয়াল, যেটা অলরেডি লঞ্চ হয়েছিল, কিন্তু আবার কিছু প্রবলেমের কারণে আবার আমি লঞ্চ করছি। তো এই এখন কন্টিনিউ এখান থেকে কাজ হবে। আর যেটা সন্দীপ বং ইউটিউব চ্যানেল ছিল, সেখানে একটু স্লো চলবে কাজ। এখানে ইন্টারেস্টিং কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো, সাথে সাথে কিন্তু এখানে ফানি কন্টেন্টও আপলোড হবে, আর ফুড তো থাকবেই। তো ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন জানিতে। আর আরেকটা কথা বলে রাখি, আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি যেটুকু করলাম, তো মানে যা করলাম এটা ভালো, কিন্তু একদিক থেকে কিন্তু এরকম রাত্রেবেলা যেখানে সেখানে ঘুরো না, এটাই জানাই। তো ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও, নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো টাটা 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 টাটা।
এর সাথে লবণ মেলা ডিল